হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? ভীষণ গরম পড়েছে, সামার এসে গেছে এবং আমরা সবাই এখন পাহাড়ে যাওয়ার একটা ব্যবস্থা করছি। কিন্তু পাহাড়ে যেতে গেলে একটা টার্ম আসে, সেটা হচ্ছে হাই অল্টিটিউড সিকনেস। আজকের এই ব্লগে আমি তোমাদেরকে এটাই বলবো যে এই হাই অল্টিটিউড সিকনেস জিনিসটা কি, কেন হয় এবং করলে কি করতে হয়। তার আগে আমি বলি যে আমরা হয়তো অনেক সময় ছোটোখাটো কোনো হিল স্টেশনে গেছি, সেখানে কারোর গা গোলাচ্ছে, কারোর বমি পাচ্ছে, এইসব জিনিসগুলো হয়। এগুলো কিন্তু হাই অল্টিটিউড সিকনেস নয়, এগুলো মোশন সিকনেস। এবং যাদের মোশন সিকনেস আছে তারা যে কোনো জায়গাতে গেলেই তাদের এই সিকনেসটা আসে। এবার হাই অল্টিটিউড সিকনেস তাহলে কি? নামটার মধ্যেই বোঝা যাচ্ছে হাই অল্টিটিউড মানে উচ্চতা জনিত। হাই মানে অনেকটা উঁচু জায়গাতে আমরা যখন চলে যাই, সেইটার সাথে আমাদের যখন কোনো অসুস্থতা চলে আসে কিংবা অসুবিধা চলে আসে, সেটাকে আমরা হাই অল্টিটিউড সিকনেস বলি। কিছু জায়গার নাম বলছি, যেরকম ধরো কেদারনাথ, তুঙ্গনাথ, মনমহেশ্বর, তারপর লাদাখ, স্পিতি, গুরুদম্বার লেক, অরুণাচল প্রদেশ। এইগুলো অনেকটা হাই, আমাদের সি লেভেল থেকে এইগুলোর হাইট অলমোস্ট প্রায় ধরো যেটা হচ্ছে 12,000 ফিট, 13,000 ফিট, 17,000 ফিট, এইরকম একটা হাই অল্টিটিউড প্লেস। এবার এই প্লেসেতে অবভিয়াসলি গেলে আমাদের একটা অসুস্থতা হয়। তার কারণ কেন হলো যে আমরা যারা সমতলে থাকি কিংবা সি লেভেলের অনেকটা কাছাকাছি থাকি, আমাদের বডি একটা রকমের সারাউন্ডিংসে অভ্যস্ত, একটা এনভায়রনমেন্ট রয়েছে, একটা সারাউন্ডিংস রয়েছে, সেটার সাথেই পরিচিত। এবার আমরা যেই ওপরের দিকে উঠছি, যেরকম যতটা আমরা ওপরের দিকে উঠবো, আমরা সবাই জানি যে টেম্পারেচার ডিক্রিজ করে, তার সাথে কিন্তু প্রেশারও ডিক্রিজ করে। তাতে আমরা টার্মটাকে বলি নর্মাল ল্যাপস রেট। এবারে এই প্রেশারটা যে ডিক্রিজ করছে, প্লাস অ্যাট দ্য সেম টাইম যত আমরা ওপরের দিকে উঠছি তত রাগেডনেস, পাহাড়ের যত রুক্ষতা, অক্সিজেন কমে আসছে, রুক্ষতা বাড়ছে, এইটার সাথে আমাদের শরীর কিন্তু পরিচিত নয়। তো সেই জন্য কি হয়, এই পরিচিতটা যাতে হয় তার সাথে আর একটা টার্ম আসে, সেটা হচ্ছে হাইট অ্যাক্লিমাটাইজেশন। তো আমাদেরকে খুব দরকার সেটা হচ্ছে অ্যাক্লিমাটাইজ করা, মানে শরীরকে পরিচিত করা, যেটা আমরা একটা অন্য নতুন রকমের সারাউন্ডিংসে এসে পৌঁছে গেছি। তো এই এত হাই অল্টিটিউডে গেলে সিমটমসগুলো কি কি হয়, যে সিকনেস আমরা যখন বলি, অনেক সময় দেখবে আমরা প্লেনে যখন উঠি, হঠাৎ করে প্লেন যখন টেক অফ করে আমাদের কানটা হয়তো ভোঁভো করে ওঠে, মাথাটা অনেকের ভার হয়ে আসে, এইগুলো একটা টাইপের হাইটের সমস্যা। ঠিক এরকমই যখন আমরা ওপরের দিকে উঠি, আমরা যারা খুব বেশিভাবে পাহাড়ে উঠেছি তাদের এই সমস্যাগুলো একটু কম হয়, কারোর এই সমস্যাগুলো একটু বেশি হয়। মেনলি হচ্ছে মাথাটা ঘুরে গেল, একটা ডিজিনেস, কারোর একটা নজিয়াও আসে তার সাথে, কিংবা ঘাড় থেকে মাথা অবধি প্রচণ্ড যন্ত্রণা করায়, কিংবা অনেকের আবার ভিশনারি, চোখে হয়তো ঝাপসা দেখছে, এরকম টাইপের কিছু ছোটোখাটো এই জিনিসগুলো হয়। কিন্তু এই জিনিসগুলো হলে যে পাত্তা দেব না তা নয়, অবভিয়াসলি এগুলো যখন একটু বেড়ে যায় তখন কিন্তু শরীর খুব খারাপ হয়ে যায়। সেই জন্য যদি এইগুলো দেখি হালকা এরকম হচ্ছে তাহলে ঠিক আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু যদি এগুলো দেখি খুব বেড়ে যাচ্ছে, যেরকম আমি বললাম অজ্ঞান হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না, এরকম টাইপের কিছু জিনিস রয়েছে, হাত পা আটকে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে ইমিডিয়েটলি নিচের দিকে নেমে আসা উচিত। ইমিডিয়েটলি মেডিকেল সাপোর্ট, নিচে এসেও যদি দেখো শরীর ঠিক লাগছে না তাহলে ইমিডিয়েট মেডিকেল সাপোর্ট নেওয়া উচিত। আচ্ছা, এবারে হচ্ছে কি কি করণীয় যদি এই রকম টাইপের সিমটমসগুলো হয়, এবং এটা খুব কমন, সবার এই জিনিসটা হয়। ফার্স্টেই বলছি, ভয় পেও না, কারণ অর্ধেকটা জিনিসই আমাদেরকে ভয়তে অনেক রকমের আমরা জিনিস করি। একটা মনে রাখবে, তোমার শরীর তোমার মতন, অন্যেরটা তোমার মতন নয়। মানে হচ্ছে অন্যকে দেখলাম, হ্যাঁ অন্যের এরকম হচ্ছে, তাহলে বোধহয় আমারও এরকম হবে, ওর এটা হয়েছে, তার সেটা হয়েছে, সেটা কিন্তু হয় না। এক একজনের সাথে এক এক রকমভাবে প্রণ হয়। তো এই দেখে দেখে ভয় পাবে না। হ্যাঁ, তোমার নিজের যদি মনে হয় যে হ্যাঁ সত্যি মাথাটা এরকম ঘুরে যাচ্ছে, এই সব জিনিসগুলো হচ্ছে, তাহলে কি করবে, দুটো তিনটে জিনিস মাথায় রাখবে। সেটা হচ্ছে এই এরিয়াতে অক্সিজেন খুব কম থাকে। তো অক্সিজেন ডেফিসিয়েন্সির জন্য অবভিয়াসলি আমাদের একটা নিঃশ্বাস নেওয়ার কিংবা এই সব জিনিসগুলোর প্রবলেম হয়। তখনই মনে রাখবে আইদার ডিপ ব্রিথ করবে, যদি সেটা না করতে পারো তাহলে যেখানে আছো সেখানে বসে যাবে। যদি দেখো যে হ্যাঁ এরকম হঠাৎ করে গাড়ি থেকে লাফিয়ে নামলাম, সেটা করতে যাবে না। এই এরিয়াতে অক্সিজেন কম বলে বডিতে যেটুকুনি অক্সিজেন আছে সেইটাকে ভালো করে স্টোর করবে।
এবং তার একটা ফার্স্ট জিনিস হচ্ছে জোরে কথা বলা, সেটা যাবে না। খুব বেশি কথা বলা, সেটাও যাবে না। খুব বেশি এক্সাইটেড হয়ে লাফালাফি করা, আমাদের একটা স্বভাব আছে, বরফ দেখে আমরা খুব এক্সাইটেড হয়ে যাই, সেইটা হবে না। কোনো পাশেতে যদি গাড়ি থামে তাহলে লাফিয়ে নামলাম, লাফিয়ে উঠলাম, এই লাফালাফিগুলো করবে না এবং পাশে খুব বেশি টাইম কাটাবে না। তারপরে পর্যাপ্ত পরিমাণে জল খাবে। আর আমাদের সবারই উচিত যে কোনো জায়গায় আমরা যখনই না যাই তার আগে একটা মাইনার হেলথ চেক আপ করিয়ে নেওয়া, প্রেশার, সুগার ইত্যাদি ইত্যাদি এগুলো ঠিক আছে কিনা এগুলো করিয়ে নেওয়া। তো অবভিয়াসলি এটা নতুন কিছু নয়। এবার এই সিমটমগুলো যখন হয়, আর একটা এর সাথে জিনিস হয়, সেটাকে বলা হয় হাইট অ্যাক্লিমেটাইজেশন। আগেই বলেছি হাইট অ্যাক্লিমেটাইজেশন এমন একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের শরীরকে ওই ওপরের যে অদ্ভুত রুক্ষ একখানা জায়গা সেটার সাথে পরিচিত করানো। কিন্তু কিছু কিছু পরিচিত করাতে গেলে আমাদের সেই জায়গায় থাকতে হবে। যেমন লাদাখে কিংবা স্পিতিতে এটা অলরেডি বলা হয় যে তোমরা যেদিন যাচ্ছ ট্যুর প্ল্যান এমনভাবে করবে যে একটা গোটা দিন ওখানে গিয়ে রেস্ট নেবে, পরের দিন থেকে সাইট সিনে বেরোবে। কিন্তু কিছু জায়গা থাকে যেখানে তোমরা অ্যাক্লিমেটাইজ করার টাইম পাবে না, মানে থাকার সময় পাবে না। যেরকম কিছু ট্রেকিং ডেস্টিনেশন, কিংবা ধরো গুরুদম্বার লেক নর্থ সিকিমে, ওখানে গিয়ে জাস্ট 1 ঘন্টাই তোমরা থাকতে পারবে, কারণ তারপরে অ্যালাউড না, কারণ তারপর শরীর সত্যি খুব খারাপ হয়ে যায়। তো সেই জন্য বেটার একটা অক্সিজেন, ওখানে ছোট পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার আগে থেকে অনেকে ক্যারি করে, যাদের একটুখানি ভয় লাগে যে হ্যাঁ আমি অসুস্থ হয়ে যেতে পারি, তো সেটা তোমরা নিয়ে যেতে পারো। তার সাথে পর্যাপ্ত পরিমাণে জল, নর্মাল ফুড খাবে, ড্রাই ফ্রুটস খাবে এবং প্রচুর পরিমাণে ফল খাবে। ওখানকার লোকাল সিজনাল যা ফল আছে সেটা তোমরা খেতে পারো। এই জিনিসগুলো মেনটেন করবে। আর যদি দেখো খুব বেশি পরিমাণে শরীর খারাপ হয়ে যাচ্ছে, তো লোকাল মেডিসিন সব থেকে ভালো এইসব জিনিসে। লোকাল সাথে সাথে নিচের দিকে নেমে আসবে, নেমে এসে মেডিসিন শপে যাবে কিংবা কোনো ডাক্তারকে দেখাবে, ওখানকার লোকালি যে মেডিসিনস থাকে সেইগুলো ওরা দেবে এবং সেইগুলো খেলে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাওয়া যায়। কাজেই বোঝা গেল হাই অলিটিউড সিকনেসকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। সামারে এবার ভালো জায়গাতে ট্রেকিং করো, কি যে কোনো ভালো জায়গায় একটা ঠান্ডার মধ্যে ঘুরে এসো। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো আর লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তারপর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই।